হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি টিউটোরিয়াল পয়েন্ট। তো ফার্স্ট অফ অল সরি, দুদিন থেকে ভিডিও আসেনি, একটু বিজি ছিলাম, সামনে পুজো তোমরা জানো সবাই। ওকে, তো চলো আজকে দেখা যাক। আজকে আমাদের বিষয় হলো যে এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কামস মেন স্কলারশিপের ওপরে এইচএস, ডিপ্লোমা এবং বিটেক ক্যান্ডিডেটদের কিছু প্রবলেম আসছে। সেম কোয়েশ্চেন সবাই করছে কন্টিনিউয়াসলি। সেই প্রবলেমগুলো হলো যে যদি কোনো স্টুডেন্ট 10th পাস করে ডিপ্লোমা করে তাহলে তারা এলিজিবল, যদি কেউ এইচএস ভোকেশনাল করে ডিপ্লোমা করে তাহলে এলিজিবল, এইচএস সায়েন্স করে ডিপ্লোমা করলে এলিজিবল, এইচএস আর্টস করে ডিপ্লোমা করলে এলিজিবল, এইচএস কমার্স করলে ডিপ্লোমা করলে এলিজিবল। ওকে, তো অনেক কোয়েশ্চেন আছে ডিপ্লোমার ওপরে। যারা এইচএস সায়েন্স দিয়ে জিডেক্সপো দিয়ে ডিপ্লোমা করছো এবং যারা এইচএস আর্টস দিয়ে জেক্সপো দিয়ে ডিপ্লোমা করছো তারা কি এলিজিবল, এবং বিটেক, ইউজি সায়েন্স, ইউজি আর্টস এগুলো নিশ্চয়ই বলবো, টেনশন নেই। ওকে, তো ফার্স্ট অফ অল আমি বলে রাখি, যারা 10th পরে জেক্সপো দিচ্ছ, জেক্সপো করে ডিপ্লোমা করছো তারা কিন্তু অবশ্যই এলিজিবল। তারা 18,000 করে প্রতি বছর 3 বছর পেয়ে যাবে। এবং যারা এইচএস ভোকেশনাল ডাইরেক্ট সেকেন্ড ইয়ার ল্যাটারাল এন্ট্রি ভোকেলেটের থ্রু নেবে ডিপ্লোমাতে তারাও এলিজিবল, তারা 2 বছর পাবে। ওকে, কারণ তাদের কোর্স 2 বছর হবে। এবার আসছি যারা এইচএস সায়েন্স, তারা কিন্তু ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে পারে, কিন্তু কিছু কন্ডিশন আছে, সেটা আমি পরে বলছি। এইচএস সায়েন্স যারা আছে তারা ইউজি সায়েন্স মানে আন্ডার গ্র্যাজুয়েট সায়েন্স কোর্স নিয়ে পড়লে তারা এলিজিবল, তারা পেয়ে যাবে 18,000 পার ইয়ার। এবং এইচএস সায়েন্স ডাব্লিউবি জেই দিয়ে যদি বিটেক করে 60,000 পার ইয়ার, তারা 4 বছর পেয়ে যাবে, মানে 2,40,000। ওকে, এবং যদি তুমি এইচএস সায়েন্স দিয়ে জেক্সপো থ্রু ডিপ্লোমা করো তাহলে তুমি কি এলিজিবল সেটা আমি একদম লাইভ প্রুফ দেখাবো। ওকে, অ্যাপ্লিকেশনে যেয়ে দেখাবো, নো প্রবলেম। এখানে যে আমি পুরো ব্যাপারটা দেখিয়ে দেবো সেখানে আসল প্রবলেমটা কি হচ্ছে। ওকে, চলো আমরা দেখে নিই। এইচএস আর্টসে যদি তোমরা ইউজি আর্টসে অ্যাডমিশন নাও আন্ডার গ্র্যাজুয়েট আর্টস কোর্সে তাহলে তোমরা পাবে 12,000 পার ইয়ার। এইচএস কমার্সে যদি ইউজি কমার্সে নাও তাহলে তোমরা 12,000 পাবে। এবার যদি এইচএস সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্স ডিপ্লোমাতে পড়ে তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে পড়লে তোমরা পাবে না, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ব্রাঞ্চ। তোমাদের এই 3টে ব্রাঞ্চে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। সেটা হলো 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, ফার্মেসি, মডার্ন অফিস অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট, যেটা 2 ইয়ার্সের কোর্স হতে হবে। এখানে কিন্তু পরিষ্কার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাবে এখানে নিচে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখন পুরোটা পড়ে নেবে। ফর ডিপ্লোমা কোর্সেস পলিটেকনিক আন্ডার ডিটি অ্যান্ড টি। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এইচএস অর ইটস ইকুইভ্যালেন্ট ফর ডিপ্লোমা ইন 3D অ্যানিমেশনস অ্যান্ড গ্রাফিক্স অর ফার্মেসি অর মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, 2 ইয়ার্স ডিউরেশন হতে হবে কোর্সের। যদি এইচএস পরে এই 3টে কোর্সে তোমরা অ্যাডমিশন নাও তবেই তোমরা পাবে 18,000 পার ইয়ার, 2 বছর, মানে 2 বছর। ওকে, বুঝতে পারলে ব্যাপারটা? আমি ক্লিয়ার করবো পুরো অ্যাপ্লিকেশনের থ্রু। তো এই চার্টটা তোমরা দেখে বুঝতে পারবে, এখানে সব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা আছে, চার্টেই পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা আছে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো তোমরা এইচএস সায়েন্স, আর্টস আর কমার্স যেখান থেকে তোমরা যাও না কারণ জেক্সপো থ্রু ডিপ্লোমাতে তোমরা পাবে না, কারণ ডিপ্লোমা হলো একটা জেক্সপো লেভেল, মানে 10th লেভেল এক্সামস। ডিপ্লোমা হলো 10th লেভেল এক্সামস, আর ভোকলেট হচ্ছে এইচএস ভোকেশনাল এক্সামস। ওকে, তারা সেই জন্য পায়, বাট তোমরা সেটা পাবে না। ওকে, তো চলো এবার আমরা লাইভ দেখে নিই অ্যাপ্লিকেশন করে দেখি কী প্রবলেমটা আসছে। ওকে, তো অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন করবো, কিছুটা টাইম নেবে। তো রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ আমরা এখানে দেবো এইচএস হায়ার সেকেন্ডারি। ওকে, তারপরে দেবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে আমরা পাস আউট করেছি, ইয়ার অফ কোয়ালিফিকেশন 2020। ওকে, এবার আমরা নিচে আসবো, যেটা আমরা প্রেজেন্ট কোর্সে পড়বো, মানে পলিটেকনিক কোর্সের প্রেজেন্ট কোর্সে পড়বো। তো সেখানে আমরা যখনই কলকাতা সিলেক্ট করব এবং ইনস্টিটিউট সিলেক্ট করব তখন দেখবে এই মাত্র 3টে ব্রাঞ্চে তোমাকে শো করবে। কেন করবে? কারণ তুমি ওপরে দিয়েছিলে এইচএস সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট। যদি আমি এখানে মাধ্যমিক দিই, তারপরে এখানে তুমি বোর্ড সিলেক্ট করবে, সেকেন্ডারি বোর্ড, নিচে একদম চলে আসবে, তখন দেখবে এটা পুরোপুরি একদম বদলে গেছে। সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, এখানে দেখো সমস্ত কোর্সে চলে এসেছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, যতগুলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ব্রাঞ্চে চলে আসবে তারাই কিন্তু এলিজিবল। শুধু এইচএস যারা আছে তারা ওই মাত্র 3টে কোর্সে এলিজিবল। ওকে, বুঝতে পারলে ব্যাপারটা? ক্লিয়ার হলো? তো যদি আরও কোনো প্রবলেম থেকে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই লিখো, আমি অবশ্যই অ্যান্সার দেবো। ওকে, তো তোরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই, টেক কেয়ার।